আপনি আমি যখন নীরব থাকছি তখন আমাদের ভেতরে এবং বাইরে ঠিক কি ঘটে। আসলে আমরা যখন নীরব থাকি তখন প্রথম কয়েক মিনিট আমাদের মস্তিষ্কে কিছু বিক্ষিপ্ত চিন্তা ভাবনা আসতে থাকে। সাধারণত এই সমস্ত চিন্তা ভাবনার কোনো উল্লেখযোগ্য অর্থ নেই এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু 5 থেকে 10 মিনিট যদি আপনি মৌন থাকতে পারেন, নীরব থাকতে পারেন, আপনি দেখবেন আপনার মন আর মস্তিষ্কের সংযোগটা শক্ত হতে শুরু করেছে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্কে সক্রিয় হওয়া। আর আপনি যদি নীরব থেকে 30 মিনিট পার করে দিতে পারেন, আপনি দেখবেন আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে। আপনার তখন মনে হতে পারে আজকে ঠিক কোন কাজটা করার কথা ছিল যেটা আপনি ভুলে গেছেন, করা হয়নি, কিংবা আপনি হয়তো কাউকে কোনো কথা দিয়েছিলেন যেটা করবেন সেটা আপনি ভুলে গিয়েছিলেন, আপনার হঠাৎ মনে পড়েছে। বেশিরভাগ মানুষ যেটা করেন এই 30 মিনিট পরে মৌনতা ভেঙে ফেলেন, কারণ ওই যে তার মনে পড়ে গেছে একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা করার কথা ছিল তিনি করতে পারেননি। এই 30 মিনিটের মৌনতার মধ্যে সেটি তিনি জেনে গেছেন, কাজের সাথে সাথে তিনি মৌনতা ভেঙে ফেলেন এবং পকেট থেকে স্মার্টফোনটা বের করে স্ক্রিনটা অন করে ফেললেন। এখন আমরা যদি চ্যালেঞ্জ নিয়ে মোটামুটিভাবে 1 ঘন্টা মৌন থাকতে পারি, নীরব থাকতে পারি, আমরা দেখব যে আমাদের আর লোকালয় ভালো লাগছে না, মানে আমরা ঠিক শব্দ নিতে পারছি না। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় একটু ঘুম পায় বা ঝিমুনি একটা ভাব তৈরি হয়। এখন আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে আসলে ঘুমানোর কোনো সুযোগ নেই, ঝিমানোর কোনো সুযোগ নেই, যেমন আপনার অফিসে বা ক্লাসে বা সেমিনারে বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে, তখন বিকল্প হিসেবে মানুষ নির্দিষ্ট কোনো ইস্যুকে বেছে নিয়ে গভীরভাবে সেই ভাবনায় ডুবে যায়। মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা কখনো আমাদের বাসায় বা কোনো মন্দিরে, মসজিদে, গির্জায়, কবরস্থানে বা এমন কোনো নির্জন জায়গায় যেখানে আসলে আমরা কিছুটা সময় অর্থাৎ ঘন্টাখানেক বসতে পারবো, এরকম একটা জায়গায় যদি আমরা অন্তত 40 দিন এই 1 ঘন্টা মৌন থাকার অভ্যাস করি, নীরব থাকার অভ্যাস করি, তাহলে আমরা মোটামুটিভাবে 4টি স্তরে ঘোরাফেরা করব।